তো ইউটিউব শর্টসের নতুন আপডেট এসেছে এবং এই আপডেটটা বড় আপডেট। লাস্ট 2 বছরের মধ্যে সবথেকে বড় আপডেট ইউটিউব শর্টসের উপরে, মেন ইউটিউব ভিডিওর উপরে নয়, এটা ইউটিউব শর্টসের জন্য শুধুমাত্র। তো ইউটিউব শর্টস স্টার্ট হয়েছিল 2020 সালের সেপ্টেম্বর মাসে, যখন ইন্ডিয়াতে টিকটক ব্যান হয়। তারপর থেকে এটা সবথেকে মেজর আপডেট বলে আমার মনে হচ্ছে, যে আপডেটটা ইমপ্লিমেন্ট হতে শুরু করবে 2023 সালে। তো এর মধ্যে মেজর 4টি কম্পোনেন্ট আছে, 4টি মেজর আপডেট আছে এবং এই 4টির ব্যাপারে আমরা কথা বলবো। তো ফার্স্ট আপডেট হলো ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিউ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখনো অবধি এই ইউটিউব পার্টনার্স প্রোগ্রামে ঢুকতে গেলে বা ইউটিউব পার্টনার্স প্রোগ্রামে সাইন ইন করতে হলে আপনাকে কি করতে হতো? 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো। এখন শর্টস চ্যানেলের জন্য বা শর্টস ক্রিয়েটারদের জন্য কি করা হয়েছে, একটা অল্টারনেটিভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে। তাতে কি বলা হচ্ছে, এখন থেকে 1000 সাবস্ক্রাইবার এবং যদি আপনার চ্যানেলে 10 মিলিয়ন শর্টস ভিউজ আসে বিগত 90 দিনের মধ্যে, তো তাহলে আপনার চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল হবে বা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে। তার মানে হচ্ছে যে আপনি যেসব শর্টস ভিডিও আপলোড করবেন সেগুলোতে যেমনভাবে আমরা প্রত্যেক ভিডিওতে ভিউজ হিসাবে টাকা পাই, সেরকমভাবে টাকা পাবেন। তো এটার জন্য নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তৈরি হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউ। এখানে মনে রাখুন যে এই নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা শুধুমাত্র শর্টস চ্যানেলের জন্য, লং টার্ম বা লং ফর্মে যেসব ভিডিওস আছে তার জন্য একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওটা কিন্তু চেঞ্জ হয়নি। সেকেন্ড পলিসি হলো অ্যাড রেভিনিউ শেয়ারিং উইথ ইউটিউব শর্টস। মানে ইউটিউব শর্টসেও এবার অ্যাড রেভিনিউ শেয়ার হবে। কীরকমভাবে? যেমনভাবে আমাদের ভিডিওতে অ্যাড আসে, আমাদের ভিডিওতে ক্লিক করলে যেমনভাবে অ্যাড আসতে শুরু করে, সেরকমভাবে ইউটিউব শর্টসের আগেও এবার অ্যাড আসবে। এবং আপনার ভিডিওতে এই যে মানে শর্টস ভিডিওতে যে অ্যাডগুলো আসছে, সেগুলোতে যে অ্যাড রেভিনিউটা জেনারেট হবে তার 45% কেবলমাত্র আপনাকে দেওয়া হবে এবং বাকিটা ইউটিউব নিজের জন্য রাখবে বা আদার্স যেসব ক্রিয়েটার্সদের বা মিউজিক আপনি ইউজ করছেন সেই সব মিউজিকের লাইসেন্সিংয়ের জন্য এবং ইউটিউবের নিজস্ব শেয়ারের জন্য। ঠিক আছে? তো শুধুমাত্র আপনাকে 45% দেওয়া হবে। আপনার টোটাল শর্টসে অ্যাড এসে যে টাকাটা ইনকাম হবে তার অনলি 45% দেওয়া হবে। বাট এবার থেকে আপনার শর্টসেও অ্যাড আসবে। থার্ড হলো, এবার আপনি শর্টসেও সুপার থ্যাঙ্কস বা স্টিকারের বেনিফিটস পাবেন। মানে আপনার দর্শকরা আপনার শর্টস দেখে আপনাকে সাপোর্ট করার জন্য সুপার স্টিকার বা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারে, মানে টাকা দিতে পারে, কোনো রকম অসুবিধা নেই। এবার এটা শর্টসেও ইনক্লুড করা হলো, ইউটিউব শর্টসেও ইনক্লুড হলো। এবং ফোর্থ আপডেটে বলা হয়েছে ইউটিউবের নতুন মিউজিক ফিচার্সের ব্যাপারে, যেখানে ইউটিউব নিজেদের ইনভেন্টরিতে আরও নতুন মিউজিক অ্যাড করছে এবং এটা কারেন্টলি বিটা মোডে আছে এবং আগামী বছর সেটাকে ফুল ফ্লেজেড করে দেওয়া হবে। শর্টস ক্রিয়েটাররা এই মিউজিক ক্রিয়েশনের ক্ষেত্রে বা নতুন শর্টস ক্রিয়েশনের ক্ষেত্রে আরও লিবার্টি পায়। ইউটিউব চাচ্ছে থার্ড পার্টি মিউজিক ইউজ না করে ইউটিউবের নিজস্ব মিউজিক ক্রিয়েটার্সরা যাতে বেশি করে ইউজ করে। সো বেসিক্যালি এই চারটে, কিন্তু মেন কথা হলো এবার থেকে আপনার শর্টসে অ্যাড আসবে এবং নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চালু করা হলো এই শর্টসের জন্য, যেখানে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ যদি 90 দিনে আনতে পারেন আপনার চ্যানেলে, তো তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং শর্টসে অ্যাড আসবে। তো এই দুটো মেন, এবং তারপরে থার্ড যেটা হলো সেটা হলো এই নতুন সুপার থ্যাঙ্কস বা স্টিকার চালু হচ্ছে। সো বেসিক্যালি এই তিনটে আপডেট খুব ইম্পর্টেন্ট শর্টসের ক্ষেত্রে, যেটা আমার মনে হয় লাস্ট 2 বছরের মধ্যে সবথেকে বড় আপডেট। তো আপনাদের কি মনে হচ্ছে এই নতুন শর্টসের আপডেটের ব্যাপারে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। এবং আগামী দিনে যদি কোনো নতুন ইউটিউব আপডেট আসে তো তাহলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।